আসসালামু আলাইকুম। আমাদের মেসেঞ্জারে কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে মাই নোটস নামে। তো এখন থেকে আপনারা আপনাদের মেসেঞ্জারে বিভিন্ন টেক্সট কিংবা নোটস লিখে শেয়ার করতে পারেন, যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর ইতিমধ্যে অনেকেই তাদের নোটে বিভিন্ন টেক্সট লিখে শেয়ার করছে। তো কিভাবে আমরা আমাদের মেসেঞ্জারে এরকম নোটস শেয়ার করতে পারি সেটাই এই ভিডিওতে জানাবো। আর এখনও যাদের মাই নোটস নামে এই অপশনটি আসেনি মেসেঞ্জারে, তারা কিভাবে এই অপশনটি পাবেন সেটাও এই ভিডিওতে জানাবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। সাথে আছে আমি তাহমিদ, আপনারা দেখছেন মেন্টাল টেক। ওকে, আমাদের নোটসগুলো মেসেঞ্জারে শেয়ার করার জন্য আমরা সরাসরি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করব। আমরা যখন মেসেঞ্জার অ্যাপটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম আসবে। এখন যদি আপনি আপনার মেসেঞ্জারের বাম দিকে খেয়াল করেন, তাহলে এখানে দেখবেন যে ইউর নোটস নামে একটি অপশন রয়েছে এবং এটার মধ্যে আপনার প্রোফাইল পিক রয়েছে এবং প্লাস আইকন রয়েছে। এটা নিউ মেসেঞ্জারের আপডেট, যেখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনার নোটস লিখতে পারেন। যেমন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে অনেকের নোটসগুলো শেয়ার করছে, অনেকের মতো করে লিখছে। এখানে তারাও এরকম ইউর নোটসে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে তাদের মতো করে লিখেছে। আমি যদি এখান থেকে আরও স্ক্রল করি, তাহলে দেখতে পারবো যে আরও অনেকে নোটস লিখেছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই তাদের মতো করে নোটস লিখেছে। তো আপনারা কীভাবে আপনাদের মেসেঞ্জারে এইভাবে নোটসগুলো লিখবেন সেটাই আমি এখন দেখাবো। আর এখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি আপনার নোটসগুলো লেখার পরে নোটসগুলো 24 ঘন্টা থাকবে, এরপরে রিমুভ হয়ে যাবে। আপনি নতুন করে আপনার মতো আবার নোটস লিখতে পারবেন, যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আমাদের ফেসবুক স্টোরির মতো, আমরা যখন আমাদের ফেসবুকে স্টোরি আপলোড করি তখন ঠিক এরকম 24 ঘন্টা থাকে স্টোরি, এরপর অটোমেটিক রিমুভ হয়ে যায় স্টোরি। ঠিক ওই রকমই এই নোটসগুলো আমরা যখন ইউর নোটসে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে নোটসগুলো লিখব, তখন এটা 24 ঘন্টা থাকবে, এরপর অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এরপরে চাইলে আমরা আবার আমাদের মতো করে নোটসগুলো লিখে নিতে পারবো। তো কীভাবে এখানে আমরা আমাদের নোটসগুলো লিখতে পারি সেটাই দেখাচ্ছি। আমরা আমাদের মেসেঞ্জারের বাম দিকে দেখব যে ইউর নোটস নামে একটি অপশন রয়েছে, যেখানে আমাদের ফেসবুকের প্রোফাইল পিক রয়েছে এবং আমরা যদি খেয়াল করি তাহলে এখানে একটি প্লাস আইকন দেখব। আমাদের কাজ হচ্ছে প্লাস আইকনটির উপরে ক্লিক করা। আমরা যখন আমাদের প্লাস আইকনটির উপর ক্লিক করব তখন আমাদের সামনে এরকম আসবে। এরপরে যদি আপনি নিচের দিকে এই লেখাগুলো খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তারা স্পষ্ট লিখে দিয়েছে আপনার এই নোটসগুলো 24 ঘন্টা থাকবে, এরপর অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর আপনার ফেসবুকে যারা আপনার ফ্রেন্ডস রয়েছে তারাই শুধু এই নোটটি দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। তো আমাদের নোটসগুলো মেসেঞ্জারে শেয়ার করার জন্য আমাদের এখানে লিখতে হবে। আমরা যেটা লিখব মেসেঞ্জারে ওইটাই শেয়ার হবে এবং আমাদের যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে তারা ওইটাই দেখতে পাবে। তো যেমন আমি এখানে লিখছি, তো আমি এখানে এই কন্টেন্ট ক্রিয়েটর লিখলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের পছন্দের টেক্সটটি লিখবেন। আপনারা এখানে যে টেক্সটটি লিখবেন কিংবা যে নোটসটি লিখবেন সেটাই আপনাদের ফেসবুক ফ্রেন্ডস যারা রয়েছে তারা দেখতে পারবে। তো এখান থেকে আমাদের নোটে লেখা কমপ্লিট হলে এই যে শেয়ার, আমরা এখানে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার সাথে সাথে আমাদের নোটে এই লেখাটি অ্যাড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইউর নোটে এই কন্টেন্ট ক্রিয়েটর আমরা লিখেছিলাম সেটাই রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের টেক্সটগুলো মেসেঞ্জারের নোটের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। তো এখন কথা হচ্ছে যে যাদের এখনও ইউর নোটস নামে এই অপশনটি আসেনি, তারা কীভাবে এই অপশনটি আনবেন বা কীভাবে এই অপশনটি পাবেন, সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করব। এরপরে আমরা আমাদের গুগল প্লে স্টোরটিতে চলে যাব। এরপর আমরা এখানে মেসেঞ্জার লিখব। আমরা মেসেঞ্জার লিখে যখন এখানে সার্চ করব তখন আমরা একটু কষ্ট করে দেখে নেব যে এখানে মেসেঞ্জারকে আপডেট চাই কিনা। যদি আমাদের মেসেঞ্জারটি আপডেট চায় তাহলে আমরা আপডেট করে নেব। আপডেট করলে আমরা 1-2 দিনের মধ্যে এটা পেয়ে যাব। আমার অলরেডি আপডেট করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি আপডেট করা না থাকে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন, তাহলে খুব শীঘ্রই এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে লাইক করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।